ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে এরা দুজন ধীরে ধীরে পাথরের মাঝখানে আটকে পড়তে থাকে। উজান বলে, তুমি কি এখানে আমার জন্য এসেছো? জুয়ু বলে, আমি তোমাকে একটা কথা বলি। তুমি একটা গল্প বলেছিলে না, এক কৃষক তার পছন্দের মেয়ের জামা চুরি করে নেয়। আমি কিন্তু তার থেকে আলাদা। আমি কখনোই তোমাকে বিপদে ফেলবো না। সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক আগেই ভালোবেসে ফেলেছি। আমার এখন অনেক অনুশোচনা হচ্ছে ওই দিন পাহাড়ের উপর ফুলের বাগানে আমি কেন তোমাকে কিস করলাম না। এই বলেই সে তাকে ধাক্কা দিয়ে দূরে পাঠিয়ে দিয়ে নিজে পাথরের ভেতর আটকে থাকে। সে একদম নিচে চলে যায়। সেখানেই সে একটা চোখের মতো ফরমেশন দেখতে পায়। জুয়ু জানে এই ফরমেশন যদি সে নষ্ট করে তাহলে সে বাঁচবে না। তারপরেও সে সেটার ভেতরে আঘাত করে, যার ফলে এদিকে জিয়ার চোখে আঘাত লাগে। ধীরে ধীরে জুয়ু পাথর হয়ে যায়। উজান বাইরে বসে জুয়ুর নাম ধরে চিৎকার করে ডাকছিল, কিন্তু তখনই হঠাৎ করে সেই পাথরগুলো সরে যায়। জুয়ু দেখতে পায় সে ঠিক আছে। আসলে তার জেদ তাকে রক্ষা করেছে। উজান যখন সামনে জুয়ুকে দেখে তখন সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, তবে এইবার জুয়ু তাকে জড়িয়ে ধরে রাখে। এরপরে তারা নৌকায় গেলে দেখতে পায় জিয়া চোখে কাপড় বাঁধছে। উজান বলে, তার মানে এই সব কিছু তুমি করেছো? জিয়া তার সঙ্গে একটু আলাদা কথা বলতে চায়। সে বলে, আমি কারো ক্ষতি করার জন্য এটা করিনি। আমি কখনোই তোমার খারাপ চাই না। উজান বলে, তুমি আমার খারাপ চাও না, কিন্তু তুমি জুয়ুকে মারার জন্য এখানে নিয়ে এসেছো। তুমি কি ভেবেছো আমি জানি না ওই কালি তুমি মেইসির হাতে দেওয়ার ব্যবস্থা করেছো? জিয়া বলে, তুমি কবে থেকে আমাকে সন্দেহ করছো? উজান বলে, যেদিন তুমি প্রথম এসেছো। আমি এত বছর ধরে রুই প্যাভিলিয়নে আসা যাওয়া করি। সবাই জানে আমার কোন ধরনের সুগন্ধি পছন্দ, কিন্তু ওই দিন আমার সুগন্ধি বদলে দেওয়া হয়েছে। উজান বলে, সবই না হয় মানলাম, তুমি ব্ল্যাক ম্যাজিক কেন শিখেছো? জিয়া বলে, যাতে আমি তোমার যোগ্য হতে পারি। জুয়ু সব দিক থেকে আমার থেকে ভালো। সব ছেলেরাই আমার থেকে ভালো। আমি তোমার যোগ্য হওয়ার জন্য, পাওয়ারফুল হওয়ার জন্য এইসব করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। উজান বলে, তাহলে একটু আগে যখন আমি বিপদে ছিলাম তখন আমাকে বাঁচাতে যাওনি কেন? জিয়া চুপ হয়ে যায়। সে বলে, প্রত্যেকটা মানুষই নিজের জীবনের কথা আগে চিন্তা করে। জুয়ু অবশ্যই নিজের চিন্তাই আগে করবে। উজান ভালো করেই জানে যে জুয়ু কখনোই নিজের চিন্তা আগে করে না। তখন জিয়ার চোখে অনেক ব্যথা হচ্ছিল। জুয়ু এসে একটা কাঠি তার কানে ঢুকিয়ে তারপর বলে, এখন তোমাকে এইসব বন্ধ করতে হবে, নয়তো তুমি বাঁচতেই পারবে না। উজান বলে, তুমি আজই কুঞ্জ ফিরে যাবে, নয়তো আমি তোমার কার্যকলাপের কথা সব মহারাজকে জানিয়ে দেব। এই বলে তারা চলে যায়। জিয়া তখন নৌকায় ভাঙচুর করতে শুরু করে। এরপরে জিয়া গাড়িতে ছিল, তবে সে এখনো বলছিল সে হার মানবে না, সে আরো চেষ্টা করবে উজানকে পাওয়ার। তখন তার কাছে একটা চিঠি আসে যেখানে লেখা ছিল, জুয়ু চ্যাংশি প্যালেসের একজন ডেমন হান্টার। এটা শুনে জিয়া মনে মনে ভাবে, এই কথা যদি সে উজানকে জানিয়ে দেয় তাহলে উজান কখনোই তাকে বিয়ে করবে না। এদিকে রাতের বেলা মেইসি গোসল করার জন্য সুয়ান হুইকে নদীর কাছে নিয়ে যায়। সুয়ান হুই পানিতে নেমেই গায়েব হয়ে যায়। তখন মেইসি বলে, তুমি সাঁতার জানো না, তাহলে তুমি পানিতে কেন নেমেছো? তবে তখনই সুয়ান হুই তার আসল ফর্মে চলে আসে। এরপরে সে মানুষ রূপ নিয়ে নেয়। মেইসি তাকে ধরে বলে, তুমি তো দেখতে অনেক কিউট। তখনই তাইজান সেখানে আসে। সে বলে, তোমাকে আমি আবার পেলাম, এবার আমি তোমাকে নিয়ে যাব। সুয়ান হুই বলে, আমি কোনো অন্যায় করিনি। তখন একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুয়ান হুই একদিন প্র্যাকটিস করার সময় অনেকগুলো ছেলেরা সেখানে চলে আসে। তারা তার উপর পাথর ছুঁড়ে মারে, তবে সুয়ান হুই তাদেরকে মেরে ফেলে। ওই সময় তাইজান এসে যখন এই দৃশ্য দেখে তখন সে সুয়ান হুইকে চরমভাবে আঘাত করে। এরপরেও সুয়ান হুই বলতে থাকে, আমি কোনো অন্যায় করিনি। এরপরই তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তাইজান যেহেতু অসুস্থ ছিল তাই সে আগে পড়ে যায়। তখন মেইসি তার সামনে দাঁড়ায়। এরা দুজন আবারও ফাইট করতে চাইলে উজান এসে তাদেরকে থামিয়ে দেয়। সে বলে যে সে অনেক আগেই বুঝতে পেরেছে যে সুয়ান হুই মেইসির সাথে থাকে। এরপর সে তাকে একটা থাপ্পড় মারে আর বলে, তুমি জানতে ওই কালিগুলো ব্ল্যাক ম্যাজিকের কালি, তারপরেও তুমি ওইগুলো দিয়ে মেইসিকে দিয়ে ছবি আঁকতে দিয়েছো। এরপরে সে সুয়ান হুইয়ের ডেমন মিরর দেখায়। একদিন সুয়ান হুইকে ওইসব ছেলেরা বন্দি করে। এরপর তার কপালে তার সাপের চিহ্নটাকে অনেকভাবে আঘাত করে, যার কারণেই মূলত সুয়ান হুই ওই ডেমনগুলোকে মেরে ফেলেছে। তাইজান এগুলো জানতো না, তাই সে সুয়ান হুইয়ের কাছে ক্ষমা চায়, কারণ সে উল্টো সুয়ান হুইকে অনেক আঘাত করেছে, এমনকি বছরের পর বছর তাকে বন্দি করে রেখেছে। উজান বলে, তুমি ব্ল্যাক ড্রাগন হওয়া পর্যন্ত মেইসির সঙ্গে থাকতে পারো। সে মেইসিকে ডাক দিলে মেইসি বলে, আপু তুমি একদম চিন্তা করো না, আমি তোমাদের কথা কাউকে বলবো না, আমি সারাক্ষণ দাদার সাথেই থাকবো। উজান বলে, তুমি সুয়ান হুইকে দাদা বলে ডাকো? সুয়ান হুই আবার তাইজানকে আপু বলে ডাকে, তাহলে তোমার তাইজানকে কি ডাকা উচিত? এরা দুজন সেখান থেকে চলে গেলে মেইসি ভাবতে থাকে
তার তাইজানকে কি ডাকা উচিত। তখন সুয়ান হুই বলে, তোমার তাকে দাদি ডাকা উচিত। দেখতে পায় জুয়ু তার জন্য অপেক্ষা করছে। সে তার আঘাতে ওষুধ লাগিয়ে দেয়। পরদিন জুয়ু যখন অফিসে ছিল তখন সে তার কলিগের মাধ্যমে জানতে পারে আজ হুয়ানি উজানের জন্য একটা ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছে। এদিকে দেখা যায় উজান পুরোই প্যাভিলিয়নে এসেছে সেই ব্লাইন্ড ডেটের সঙ্গে দেখা করার জন্য। এরা কথা বলছিল, এর মাঝখানেই জুয়ু এসে হাজির হয়। সে হুয়ানিকে বলে, আপনার মনে হয় কাজকর্ম নেই তাই না? হুয়ানি বলে, আসলে আমি আমার এক ভাইকে নিয়ে এসেছিলাম উজানের সঙ্গে দেখা করার জন্য। জুয়ু সেই ছেলেটার কাছে গিয়ে সে যেই শহরে থাকে সেই শহরের বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করে, তবে সেই লোক কোনো কিছুরই উত্তর ঠিকমতো দিতে পারে না। এরপর একটা বক্স হুয়ানিকে দেওয়া হলে জুই বলে, এখানে অনেকগুলো কাজের লিস্ট রয়েছে, এই কাজগুলো কমপ্লিট করবেন, আশা করি আপনার কাজের অভাব হবে না। এই বলে সে উজানকে নিয়ে চলে যায়। এরপর রাতের বেলা তাইজান আর মেইসি জুয়ু আর উজানের জন্য অপেক্ষা করছিল। একটু পরে তারা দুজন আসলে মেইসি জুয়ুকে দুলাভাই বলে ডাক দেয়। জুয়ু বলে, আমি তো তোমার ভাই। মেইসি তাকে নিয়ে চলে যায়। উজান আর তাইজান একসঙ্গে কথা বলছিল। উজান বলে, আমি বুঝতে পারিনি এই অনুভূতি যে এত সুন্দর হবে। তাইজান বলে, তোমার মতো এরকম ভালোবাসার দিন আমিও কাটিয়েছি, তাই আমি জানি তুমি ভালো থাকো, এটাই আমি চাই। তবে মানুষের জীবন ছোট হয়, ডেমনের জীবন অনেক বড় হয়। পরে অনেক বছর তোমাকে একা থাকতে হবে, সেটা বুঝে নিও। অন্যদিকে মেইসি বলতে থাকে, তোমাদের দুজনকে একসঙ্গে অনেক সুন্দর মানায়, আমি তো খুব খুশি। তারা সবাই একসাথে আগুন জ্বালানো দেখতে থাকে। হঠাৎ করেই তুষার পড়তে শুরু করলে জুয়ুর মন খারাপ হয়ে যায়। উজান এর কারণ জিজ্ঞেস করলে জুয়ু বলে, আমি এত বছর যেখানে থেকেছি সেখানে তুষার পড়ে না। ছোটবেলায় আমি যখন এখানে ছিলাম তখন এরকমই বছরের প্রথম দিন যখন তুষার পড়তো তখন মা ডিম সিদ্ধ করত। মা বলতো এতে নাকি সৌভাগ্য হয়। চোখের পলকেই কতগুলো বছর কেটে গেছে। তখন উজান সামনে আশুকে দেখতে পেলে সে সেই দিকে যেতে থাকে। আশু একটা ম্যাজিক করে সেই আগুনটাকে অন্যরকম বানিয়ে ফেলে। উজান তাকে বলে, হঠাৎ করে তুমি এখানে আসলে? আশু তখন তাকে ঘুম পাড়িয়ে নিয়ে চলে যায়। তাইজান এসে উজানকে খুঁজতে থাকে। এদিকে জুয়ু আগুন দেখে বুঝতে পারে এটা সেই 18 বছর আগে লাগা আগুনটাই। অন্যদিকে উজানের ঘুম ভাঙে। আশু বলে, সবাই বলছে তুমি নাকি জুয়ুকে ভালোবাসো, এটা মিথ্যা তাই না? উজান বলে, না এটা সত্যি, আমি সত্যি ওকে ভালোবাসি। আশু বলে, তুমি কি ভুলে গেছো তুমি একটা ডেমন? উজান বলে, তাতে কি হয়েছে, আমিও মানুষের মতো সংসার করতে চাই, আমার বাবা আছে, বড় বোন আছে, এখন আমি একটা হাজবেন্ডও চাই। আশু বলে, তুমি এত লোভী কেন, তোমার তো আমিও আছি, আমি কি তোমার জন্য যথেষ্ট না? উজান বলে, তুমি এসব কি বলছো? এদিকে দেখা যায় জুয়ু স্পেল করে সেই আগুনটাকে নিজের হাতের ভেতর বন্দি করে ফেলেছে। তখনই মেইসি এসে বলে, মেয়ে দুজন কোথায় গেল? তারা তখন তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে উজান বলতে থাকে, জুয়ু অনেক ভালো একটা ছেলে, ও সবার থেকে আলাদা, ও আমাকে অনেক পছন্দ করে। আশু বলে, আমিও তো তোমাকে পছন্দ করি, আমি 18 বছর ধরে তোমাকে পছন্দ করি, আমি তোমার জন্য কি না করেছি, আমি আজীবন তোমার সাথে থাকতে রাজি আছি, তুমি দয়া করে অন্য ছেলের কাছে যেও না। উজান বলে, কিন্তু আমি সারা জীবন তোমাকে নিজের বন্ধু মনে করেছি। আশু তখন রেগে নিজের অনেকগুলো বই ফেলে দেয়। এরপর উজানকে চলে যেতে বলে। তখন তাইজান সেখানে এসে উজানকে নিয়ে যায়। আশু তখন কান্না করছিল। এদিকে জুয়ু পাগলের মতো উজানকে খুঁজছিল। হঠাৎ যখন সে সামনে উজানকে দেখতে পায় তখন সে তাকে জড়িয়ে ধরে। সে কান্না করতে করতে বলে, 18 বছর আগে হঠাৎ করেই সবাই আমাকে ছেড়ে চলে যায়, আমি ভেবেছিলাম তুমিও হয়তো চলে গেছো। উজান বলে, না, আমি তোমাকে ছেড়ে যাব না। সে দেখায় সে হাতে করে একটা সিদ্ধ ডিম নিয়ে এসেছে। তারা আবারও একজন আরেকজনকে জড়িয়ে ধরে। বেচারা মেইসি তাইজানের দিকে তাকিয়েই ছিল। এরপর দেখা যায় মহারাজ মহারানী উজান আর জুয়ু দুজনকেই ডেকেছে। মহারানী বলে, সবাই বলছে আপনাদের সম্পর্ক নাকি অনেক ভালো চলছে, তাহলে বিয়েটা কবে হবে? মহারাজ বলে, হ্যাঁ, বিয়েটা তাড়াতাড়ি করে নাও। উজান বলে, তোমরা জোর করে আমাদেরকে বিয়ে করাবে নাকি? মহারানী বলে, জুয়ু বলেছিল সে নাকি বিয়ে করতে চায় না, এখন তার মতামত কি? জুয়ু বলে, এখন আমি বিয়ে করতে চাই, যেদিন উজান বলবে সেদিনই আমি তাকে বিয়ে করব। এই কথা শুনে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। রাতের বেলা জুয়ু বলে, আমি চৌজো শহরে বড় হয়েছি, আমার মাস্টার আমাকে বড় করেছে, সে এখন বেঁচে নেই, কিন্তু তারপরও বিয়ের ব্যাপারটা আমি আমার বাকি ভাইদের বলতে চাই। আমি আজ রাতেই যাব, 10 দিনের মধ্যে আমি অবশ্যই ফিরে আসব। উজানের মনটা খারাপ হয়ে যায়, তবে সে তাকে অনুমতি দিয়ে দেয়। এরপরে জুয়ু চৌজো শহরে যায়। এই শহরটা অনেক সুন্দর ছিল। সে তার চ্যাংশি প্যালেসের সেক্টে ফিরে আসে। এখানে আমরা চ্যাংশি প্যালেসের লিডার চ্যাংমিনকে দেখতে পাই।
চ্যাংমিন বলে, তুমি চাঙান গিয়ে অনেক ভালো কাজ করেছো, অনেক ডেমন ধরেছো এবং ডেমন আন্ডারওয়ার্ল্ডের খোঁজ পেয়েছো। জিয়াং ফিরে এসে আমাদের এই সব কিছু বলেছে। জুয়ু বলে, আমি এখানে দুটো জিনিস বলতে এসেছি। এক, কয়েকদিন আগে যে কালী ডেমনের কথা হয়েছিল সেগুলো কোনো ডেমনের কাজ ছিল না, সেগুলো কোনো মানুষের কাজ ছিল যে কিনা ইভিল ম্যাজিক জানে। আর আরেকটা হলো, আমি এখানে শাস্তি পেতে এসেছি কারণ আমি চ্যাংশি প্যালেস থেকে বিদায় নিতে চাই। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। জুয়ু বলে, আমি চাঙান থাকা অবস্থায় একটা নিয়ম ভঙ্গ করেছি, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। দয়া করে আপনারা আমাকে এই সেক্ট থেকে বের করে দিন যাতে আমি তাকে বিয়ে করতে পারি। এরপর দেখা যায় জুয়ু তার মাস্টারের ছবির সামনে বসে বলছে, মাস্টার, আমি আপনার ভালো শিষ্য হতে পারিনি। তখন সে কল্পনা করে তার বাবা মা মারা যাওয়ার পর সে একাই নিজের পেট বাঁচানোর জন্য একটা মুরগি ধরতে চাইছিল, তবে সেটা তার মাস্টার ধরে ফেলে। এরপর তার মাস্টার সেই মুরগিটার ভেতর থেকে একটা কোর বের করে আর বলে যে এটা একটা ডেমন ছিল। পরে তার মাস্টার তাকে বলে, তুমি কি আমার সঙ্গে যাবে? তাহলে তোমাকে খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তাই জুয়ু রাজি হয়ে যায়। একটু পরেই চ্যাংমিন এসে বলে, তুমি ওই মেয়েকে ভুলে যাও, আবার আমাদের সঙ্গে থাকতে শুরু করো। তুমি কখনোই এই জায়গা ছেড়ে যাওনি, হঠাৎ করে গিয়েই কিভাবে একজনের পাল্লায় পড়ে গেলে? জুয়ু বলে, আমি সত্যিই ওকে ভালোবাসি, আমি আমার জীবনের বিনিময় হলেও ওকে সকল বিপদ থেকে রক্ষা করতে চাই। চাঙানে শত শত ডেমন রয়েছে, এমন একটা জায়গায় আমি ওকে একা ছাড়তে পারবো না। চ্যাংমিন বলে, তাহলে আর আমার কিছু বলার নেই, আগামীকাল তুমি হোয়াইট নাইট বার্ডের সঙ্গে ফাইট করবে। আমাদের সেক্টের রুলস অনুযায়ী যদি তুমি জিততে পারো তাহলে তুমি এই সেক্ট থেকে চলে যেতে পারবে। রাতের বেলা এরা সবাই হোয়াইট নাইট পাখি যেখানে থাকে তার বাইরে বসে আলাপ করছিল। একজন বলে, এর আগেও নাকি একজন এই সেক্ট থেকে চলে যেতে চেয়েছিল, তখন এই পাখির সঙ্গে ফাইট করতে গিয়ে তার শরীরে চরম আঘাত লাগে। সে মারা যায় না ঠিকই, তবে সে যে পরিমাণ আহত হয় তাতে সে সারা জীবন অসুস্থ থেকে জীবন কাটায়। তার চেয়ে বরং এখানে থাকলেই ভালো হতো। তারা চলে গেলে কালো পোশাক পরা একজন এসে সেই জায়গায় কিছু একটা করে। এটা আবার দ্বিতীয় র্যাঙ্কে থাকা একজন ডেমন হান্টার দেখে ফেলে। এদিকে ডেমন আন্ডারওয়ার্ল্ডের সকল এল্ডাররা উজানকে প্রশ্ন করছিল যে আপনি কি সত্যিই বিয়ে করতে যাচ্ছেন? উজান বলে হ্যাঁ। তখন একজন বলে, কিন্তু আমি কোনোদিনও শুনিনি কোনো ডেমন লর্ডকে বিয়ে করতে। উজান তখন ডেমন আন্ডারওয়ার্ল্ডের নিয়মটা সেখানে দেখায় আর বলে, এখানে কোথায় লেখা আছে যে ডেমন লর্ডরা বিয়ে করতে পারবে না? আপনাদের আর কারো কোনো আপত্তি আছে? তখন আশু বলে, হ্যাঁ আমার আপত্তি আছে, তুমি একটা মানুষকে বিয়ে করতে পারো না। উজান তখন বলে, তুমি এখন নিজেকে কি মনে করছো? তুমি শুধুমাত্র আমার একজন অ্যাসিস্ট্যান্ট, নিজের জায়গা ভুলে যেও না। এরপর দেখা যায় 10 দিনের জায়গায় 12 দিন হয়ে গেছে, তবে জুয়ু এখনো ফিরে আসেনি, তাই উজানের একটু ভয় লাগছিল। অন্যদিকে জিয়াং জুয়ুর জন্য খাবার নিয়ে আসে আর বলে, তুমি এত কষ্ট কেন করছো? ওই মেয়েটা কি এইসবের যোগ্য? জুয়ু বলে, অবশ্যই যোগ্য। এরপর সে বলতে থাকে, প্রথম দিন যেদিন সে চাঙান শহরে গিয়েছিল সেই দিনই মূলত সে উজানকে ঘোড়ায় দেখেছে। প্রথম দেখেই সে তাকে পছন্দ করে ফেলেছে। সে নিজের ফিলিংস আটকে রাখার অনেক চেষ্টা করেছে, তবে শেষমেশ সে তাকে ভালোবেসে ফেলেছে। এবার যে কোনো মূল্যে সে তার ভালোবাসার মানুষকে প্রোটেক্ট করতে চায়, তাই সে এই সেক্ট ছেড়ে চাঙান শহরে উজানের সঙ্গে থাকতে চায় যাতে সেখানকার ডেমনের হাত থেকে উজানকে বাঁচাতে পারে। এরপরে জুয়ু তার শাস্তি পূরণ করার জন্য গেলে চ্যাংমিন বলে, তুমি কোনো অস্ত্র সাথে রাখতে পারবে না। তাই জুয়ু তার জেট জিয়াংকে দিয়ে দেয়। তারপরে সেখানে অনেক ছোট ছোট পাখি চলে আসে যারা জুয়ুকে চরমভাবে আক্রমণ করতে থাকে। এরপর পাখিগুলো ফিরে যায়। সবাই মনে করে শাস্তি কমপ্লিট হয়ে গেছে, তবে পাখিগুলো আবার ফিরে আসে, যেটা এর আগে কখনোই হয়নি। তখন দ্বিতীয় র্যাঙ্কে থাকা সেই হান্টার কিছু একটা স্পেল করে। হঠাৎ করেই জুয়ুর উজানের কথা মনে পড়ে যায়, তাই সে তার তলোয়ার নিজের কাছে এনে সেই পাখিগুলোকে সেখান থেকে সরিয়ে দেয়, যার ফলে সে প্রাণে বেঁচে যায়। চ্যাংমিন বলে, এবার তুমি এই সেক্ট থেকে চলে যেতে পারবে, তবে তোমাকে এই সেক্টের সকল জিনিস দিয়ে দিতে হবে, মানে মাস্টার তোমাকে যে অস্ত্রটা দিয়েছে সেটা তোমাকে ফিরিয়ে দিতে হবে। তাই জুয়ু তার জেট চ্যাংমিনকে দিয়ে দেয়। এরপর দেখা যায় জিয়া জঙ্গলের ভেতর একজনের সঙ্গে দেখা করতে এসেছে, মানে যে তাকে বাঁচিয়েছিল এবং যে তাকে ব্ল্যাক ম্যাজিক শিখিয়েছে। এই লোক ঘুরে তাকালে আমরা দেখতে পাই এটা হলো চ্যাংশি প্যালেসের লিডার চ্যাংমিন। জিয়া বলতে থাকে, আপনি আমাকে আবারও ব্ল্যাক ম্যাজিক শেখান, আমার আরও একটা চোখ আছে, আমার হাত পা আছে, আমি আপনার কাজে অবশ্যই লাগবো। তবে চ্যাংমিন বলে, তুমি ছোট্ট একটা জিনিস সামলাতে পারো নি, তোমাকে দিয়ে এখন আমি কি করব? আড়াল থেকে এই সব কিছু আশু দেখছিল। জিয়া তার পায়ে ধরে আর বলে তাকে শক্তিশালী বানিয়ে দিতে, নয়তো সে চ্যাংশি প্যালেসে গিয়ে সবাইকে বলে দেবে যে তাদের লিডার আসলে নিজেই ব্ল্যাক ম্যাজিক করে। চ্যাংমিন তখন তাকে একটা আঘাত করে
জিয়া এরপর ভয়ে পালাতে শুরু করে। গাড়িতে এসে সে দেখতে পায় তার দাসীদেরকে কেউ মেরে ফেলেছে। বাইরে গেলে আশু তাকে ধরে ফেলে। জিয়া বুঝে যায় যে আশু উজানকে পছন্দ করে। সে বলে, এজন্যই তো ওই দিন তুমি উজানকে বাঁচাতে যাওনি, কারণ তুমি চেয়েছিলে যাতে জুয়ু মারা যায়। সে হাসতে হাসতে বলে, আমি না হয় দুর্বল, কিন্তু তুমি তো শক্তিশালী। তারপরও উজান তোমাকে পছন্দ করে না। আর এখন তুমি যা করছো তাতে তোমাকে পছন্দ তো করবেই না, বরং ও তোমাকে ঘৃণা করতে শুরু করবে। তবে এই কথা শুনে আশু রেগে যায় আর সে তাকে আঘাত করে। জিয়া যখন একদম শেষ মুহূর্তে ছিল, তখন সে কল্পনা করে ছোটবেলায় সে পাত্রের ভেতর তীর ছুঁড়ে মারার অনেক প্র্যাকটিস করত। আসলে ছোট থেকেই জিয়া চোখে কম দেখে। এই কথাটা সে উজানকে কখনোই বলেনি। জিয়া বলতে থাকে, পরের জন্মে আমার একটাই আশা, আমি যাতে দুর্বল হয়ে না জন্মাই। এরপরেই সে মারা যায়। এদিকে উজান রুই প্যাভিলিয়নে ছিল। তখন হঠাৎ করেই ইয়াং মার্কিউস তাকে দেখে বলে, আরে তোমার প্রেমিক নাকি পালিয়ে গেছে। তখন আশেপাশের মানুষ বলতে থাকে, 15 দিন হয়ে গেছে, সে এখনো ফিরে আসেনি, তার মানে অবশ্যই সে পালিয়ে গেছে। ইয়াং মার্কিউস উজানের হাত ধরলেন কেউ একজন তাকে লাথি মারে। দেখা যায় এটা হলো জুয়ু। ইয়াং মার্কিউস বলে, তুমি কি ভয় পাচ্ছ না? জুয়ু বলে, কিসের ভয়? যাও মহারাজকে গিয়ে নালিশ করো। আমিও দেখতে চাই দেশের কোন আইনে আছে স্বামীর সামনে তার স্ত্রীকে কেউ অপমান করবে আর স্বামী তাকে শাস্তি দিতে পারবে না। উজান রেগে চলে যেতে থাকলে জুয়ু বাইরে গিয়ে তাকে কোলে তুলে নিয়ে ঘোড়ায় চড়িয়ে একেবারে নিজের বাড়িতে নিয়ে আসে। সে তার কাছে ক্ষমা চায় দেরি হওয়ার জন্য। উজান বলে, তুমি সেই শহরে গিয়েছিলে তোমার আগের প্রেমিকাকে বোঝাতে, তাই না? তুমি তাকে টাকা পয়সা দিয়ে বোঝাতে চেয়েছো, কিন্তু সে রাজি হয়নি, তাই তোমার আসতে দেরি হয়েছে। জুয়ু বলে, এটা তোমার বানানো গল্প। আমি একটু কাজে আটকে গিয়েছিলাম। আমি ওয়াদা করে বলছি, আমার জীবনে তুমি একমাত্র মেয়ে। এরপর সে তাকে তার বাবা মায়ের মেমোরিয়াল ট্যাবলেটের কাছে নিয়ে যায় এবং 18 বছর আগে কিভাবে তার পুরো পরিবার শেষ হয়ে গেছে এই সব কিছু তাকে বলে। উজান তাকে সান্ত্বনা দেয় আর বলে যে সে কখনোই তাকে ছেড়ে যাবে না। জুয়ু এরপর তাকে কিস করে। পরের সিনে দেখা যায় এদেরকে আবারও রাজপ্রাসাদে ডাকা হয়েছে। মহারানী জুয়ুকে বলে, উজান অনেক বড় বাড়িতে দাসদাসীদের সাথে বড় হয়েছে, আপনার বাড়িটা তো ওর জন্য একদম ছোট হয়ে যাবে। আপনি না হয় আমার বাবার বাড়িতে থাকবেন। কনকিউবাইন বলে, কিন্তু এতে তো লোকে আজে বাজে কথা বলবে। জুয়ু বলে, তাতে কিছু আসে যায় না। উজানের যেখানে ভালো হয় সেখানে আমি থাকতে রাজি আছি। উজান বলে, কিন্তু আমি রাজি নেই। দুজন মানুষের এত বড় বাড়ি দিয়ে কি হবে? জুয়ুর বাড়ি একদম পারফেক্ট। মহারানী এরপর জুয়ুকে বলে, তাহলে আপনি একবার আমার সঙ্গে একটু বাইরে আসুন। জুয়ু তার সঙ্গে কথা বলতে গেলে মহারানী বলে, কিছু কথা আছে যা আমি আপনাকে বলতে চাই। 18 বছর আগে আমার বোনের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেটা নিশ্চয়ই আপনি জানেন। এরপর থেকেই সে একদম বদলে যায়। সে প্রায় দিনই অনেক রাত করে বাড়ি ফেরে। মাঝে মাঝে তার গায়ে অনেক আঘাতও থাকে, কিন্তু সে কখনোই আমাদেরকে এগুলো বিষয় বলেনি। এতগুলো বছর ধরে আমি আর বাবা এখনো এটা খুঁজে বের করতে পারিনি যে সে কোথায় যায়। এখন যেহেতু আপনি তাকে বিয়ে করতে চাচ্ছেন, তাই আপনার এই বিষয়গুলো জানা প্রয়োজন। আমি আশা করব বিয়ের পর আপনার ভালোবাসা তাকে সবকিছু ভুলতে সাহায্য করবে এবং সে শুধু আপনাকে নিয়েই থাকবে। জুয়ু বলে, আপনারা চিন্তা করবেন না, আমি তাকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব। আমি মৃত্যুর আগ পর্যন্ত তাকে দেখে রাখব। এরপর সে চলে যেতে থাকলে মহারানী তার বাবাকে বলে, এবার কি আপনি একটু নিশ্চিত? আসলে তার বাবা আড়াল থেকে এই সব কিছুই শুনছিল। এদিকে এরা বিয়ের প্রস্তুতি নিচ্ছিল আর অন্যদিকে আশু সেই ডেভিলের সঙ্গে আবারও হাত মেলায়। সে বলে, আমি আপনার কোর আপনাকে খুঁজে দেব, আমরা একসাথে মিলে কাজ করব। আপনি পৃথিবীতে রাজত্ব করতে চান আর আমি শুধু একজন মানুষকে চাই। একটু পরে দেখা যায় আশু আবারও এল্ডার গ্রেকে তার আসল রূপ ফিরিয়ে দেয় এবং সে তাকে একসাথে হয়ে কাজ করার পরামর্শ দেয় আর বলে, এখন আগে সেই ডেভিল সিনিস্টারের ডিভাইন কোর কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। এরপর দেখা যায় শহরে একটা নতুন ডেমন এসেছে, যেটা কিনা মানুষের ব্রেনের ভিতর ঢুকে পড়ে, এরপরে মানুষকে দিয়ে যত উল্টাপাল্টা কাজ করায়। এরকম অনেকগুলো কেস জুয়ুদের কাছে আসে। এদিকে উজান এই বিষয়ে জেনে ওই ডেমনের ব্যাপারে তথ্য বের করার জন্য গেলে আশু বলে, তুমি একটা ডেমনের ব্যাপারে জানতে এসেছো, সেটা আমাকে কেন বলনি? উজান বলে, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। আশু এর পরে একটা বই পুড়িয়ে ফেলে। উজান বলে, তুমি বলেছিলে এইগুলো বই অনেক ইম্পর্টেন্ট। আশু বলে, যেই বই তোমার কাজে লাগবে না সেই বই আমারও লাগবে না। উজান সেখান থেকে চলে যায়। এদিকে উজান ভোরের দিকে দৌড়ে দৌড়ে বাড়িতে আসছিল, তবে সে একটা লাফ দেওয়ার সাথে সাথেই ভোরের আলো ফুটে যায়, যার ফলে সে মানুষ হয়ে যায়। আমি তোমাদের আগেই বলেছি উজান কিন্তু হাফ ডেমন, মানে সে দিনের বেলাতে মানুষ থাকে, রাতের বেলাতে ডেমন হয়। এরপরে উজানের বিয়ের জন্য তাকে তৈরি করা হচ্ছিল। অন্যদিকে মেইসি আর বাকিরা সবাই ঠিক করে
জুয়ু আসলে তারা নতুন দুলাভাইয়ের মতোই তাকে ট্রিট করবে। এরপর জুয়ু যখন আসে তখন তারা তাকে মারতে চায়, মানে এটা তাদের একটা নিয়ম। কিন্তু ওই সময় উজান এসে বলে, কার এত বড় সাহস আমার হাজবেন্ডের গায়ে হাত দেবে। তাকে বউয়ের রূপে দেখে সবার হাত থেকে লাঠি পড়ে যায়। জুয়ু উজানকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। এখানে একটা নিয়ম ছিল যে বউয়ের কোনো বান্ধবী তাকে ব্যাচ পরিয়ে দেবে, তবে উজানের যেহেতু রেপুটেশন খারাপ ছিল তাই কেউই তাকে সাহায্য করতে আসে না। তখন তাইজান এসে তাকে ব্যাচ পরিয়ে দেয়। এরপরে সকল নিয়ম কানুন মেনে জুয়ু আর উজানের বিয়ে সম্পন্ন হয়ে যায়। এরপরে মেইসি তাইজানকে বলে, দেখলেই তো একটা ডেমন আর একটা মানুষের বিয়ে হলো। তাইজান বলে, সত্যি কথা বলতে আমিও একবার বিয়ে করতে চেয়েছিলাম। পরে সে তার সকল কথা মেইসিকে বলে। তাইজান বলে, আমি ভেবেছিলাম আমি সুস্থ হয়ে ওই শয়তানকে মেরে ফেলবো, কিন্তু যখন আমি সুস্থ হয়ে তার কাছে যাই তখন দেখতে পাই তার জীবন প্রায় শেষের পথে। আমরা ডেমনরা অনেক দিন বেঁচে থাকি, তাই তোমাদের দেয়া একটা কষ্ট আমাদেরকে অনেক দিন কাঁদায়। আমি এক ভুল দ্বিতীয়বার করতে চাই না। মেইসি বলে, যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে সে কোনো মানুষ না। আমি কখনোই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আমি আপনাকে ভালোবাসি। আমার সারা জীবনের ইচ্ছা আপনাকে বিয়ের পোশাকে দেখা। এরপরে সে জুয়ুর কাছে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। এরপর মেইসি ড্রিঙ্ক করে যখন শুয়েছিল তখন হঠাৎ করে তার ভেতরে সেই ডেমনটা চলে আসে, যার ফলে সে দেখতে পায় তার আর তাইজানের বিয়ে হয়ে গেছে। সে প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর সে দৌড়ে বাইরে এসে তাইজানের পায়ে ধরে বলে, আমি অনেক খুশি হয়েছি যে আপনি আমাকে বিয়ে করেছেন। তার এইসব কথাবার্তা শুনে জুয়ু বুঝে যায় যে এটা কোনো ডেমনের কাজ। তাইজানও বুঝে যায় যে এটা ডেমনের কাজ, তাই সে তার মাথায় একটা আঘাত করে। তখন সেই ডেমন বেরিয়ে সোজা চলে যায় উজানের কাছে। একটু পরেই দেখা যায় উজান চালের উপর হাঁটছে। আসলে সে স্বপ্নে দেখছে সে এখন দিনের বেলাতেও উঠতে পারে, মানে সে পুরোপুরি ডেমন হয়ে গেছে। হঠাৎ সে পড়ে যেতে থাকলে জুয়ু গিয়ে তাকে ধরে ফেলে। এরপর স্পেল করে ডেমনটা বের করে দেয়। একটু পরে উজানের জ্ঞান ফিরলে জুয়ু বলে, তুমি বিশ্রাম করো, আমি একটু আসছি। এই বলে সে চলে যায়। উজান মেইসিকে বলে, আমাকেও একবার দেখতে হবে কোন ডেমনের এত বড় সাহস হলো যে আমার বিয়ের দিন ঝামেলা করতে আসলো। জুয়ু অফিসে যখন এই বিষয় তদন্ত করছিল তখন জিয়াং সেখানে আসে। এখন তারা মিলে তাকে ধরার প্ল্যান করছিল। অন্যদিকে উজান জানতে পারে এই ডেমনের নাম হলো স্বপ্ন ডেমন, যে মানুষকে স্বপ্ন দেখায়। জুয়ু আর জিয়াং রুই প্যাভিলিয়নের সামনে আসে। অন্যদিকে এরা শিয়াংকে ঘুম পাড়ায় যাতে তাকে স্বপ্ন দেখাতে ওই স্বপ্ন ডেমন আসে। একটু পর সেই ডেমন আসলে উজান তাকে ধরে ফেলে। সে বলে, আরে তুমি তো দেখতে ভালোই। উজান তাকে শাস্তি দিতে চায়, তবে তখন সেই ডেমন বলে, তুমি বুঝতে পারছো না, তুমি নিজেই স্বপ্নে আছো। আমি অলরেডি তোমার স্বপ্ন দেখেছি, তুমি পুরোপুরি ডেমন হতে চাও। উজান কোনো মতে সেই স্বপ্নটা ভেঙে ফেলে। তখন জুয়ু ঘরের বাইরে থেকে ওই ডেমনের উপর একটা তেলিসমান কাস্ট করে। তখন উজান বিড়াল রূপে তাকে ধরে হুজুর কোলে চলে যায়, আর এরপর হুজু গায়েব হয়ে যায়। এই দৃশ্য আবার জিয়াং দেখে ফেলে এবং সে এটা কিছুতেই বুঝতে পারছিল না যে হুজু হঠাৎ করে কিভাবে গায়েব হয়ে গেল। তবে সে এই কথাটা জুয়ুকে বলে না। তারা ওই ডেমনকে ডেমন আন্ডারওয়ার্ল্ডে নিয়ে এসেছিল। অন্যদিকে জুয়ু টেলিসমানের পিছু করতে করতে এই পর্যন্ত চলে এসেছে। এরপর সে একটা টেলিসমান কাস্ট করলে অবাক হয়ে যায়। সে বলে, এই জন্যই তো এতগুলো বছর ধরে কেউ ডেমন আন্ডারওয়ার্ল্ড খুঁজে পায়নি, কারণ ডেমন আন্ডারওয়ার্ল্ড আরেকটা চাঙ্গান, কিন্তু সেখানে যাওয়ার যে রাস্তা সেটা তো জুয়ু এখনো খুঁজে পায়নি। এদিকে আমরা জানতে পারি এই স্বপ্ন ডেমনকেও মূলত আনিয়েছে আশু আর এল্ডার গ্রে। এরপরে জুয়ু বাড়িতে আসলে দেখতে পায় উজান ঘরে নেই। সে উজানের দাসীকে জিজ্ঞেস করলে দাসী বলে, আমি তো জানি না। উজান ঘরে এসে দেখে তার দাসী অলরেডি তার ঘরে দাঁড়িয়ে আছে। ওদিকে জুয়ু গোসলখানায় গিয়ে দেখে এখানে কেউ নেই। তখন উজান বাথটাবে এসে নামে। এরপর জুয়ুকে ডাক দেয়। জুয়ু চলে যেতে চাইলে উজান বলে, তোমার কি লজ্জা লাগছে? জুয়ু তখন দরজা লাগিয়ে ভেতরে আসে। সে উজানকে কিস করতে থাকে। সে তাকে বাথটাব থেকে উঠিয়ে ফেলে আর বলে, আমি তোমাকে হারাতে পারবো না। এরপর তারা একজন আরেকজনকে কিস করতে থাকে। এখানে সিন কাট হয়ে যায়। পরদিন সকাল হলেই দেখা যায় চ্যাংশি প্যালেসের সকল ডেমন হান্টাররা ছদ্মবেশে চাঙান চলে এসেছে। জিয়াং সেখানে থাকা একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। তখনই তাদের সেক্টরের দুইজন তাকে ধরে ফেলে। উজান আর জুয়ু একসঙ্গে খাবার খেতে আসে। তবে এখানে উজানের বুকে একটু ব্যথা হচ্ছিল, কিন্তু এই কথা সে কাউকে বলে না। এদিকে চ্যাংমিন আর আরেকজন শিষ্য কথা বলছিল। বাইরে থেকে আশু তাদের কথা শুনছিল। আর এখানেই আশু শুনে ফেলে যে জুয়ু তাদের সেক্টরেরই একজন। অন্যদিকে উজান এই দুজনকে তার ব্যথার কথা বললে তারা তাকে একটা ওষুধ খেতে দেয়। উজান ওষুধ খেয়ে চলে আসে। তবে আশু এসে যখন ওষুধের বাটি দেখে
তখন সে বুঝে যায় যে এখানে উজান এসেছিল, তাই সে উজানের পিছু করতে থাকে। সামনে একটা তীর প্রতিযোগিতা ছিল। উজান বলে, আমি গিয়ে খেলছি। ওই সময় আশু জুয়ুর কাছে দাঁড়ায়। জুয়ু বলে, আপনি কি উজানের সঙ্গে কিছু বলবেন? আমি কি ওকে ডাক দেব? না হলে আপনি আমাকে বলতে পারেন, আমি না হয় ওকে পরে বলে দেব। আশু বলে, কমিশনার, আপনি কি জানেন আপনার স্ত্রী রাতের বেলা আমার সঙ্গে দেখা করতে আসে? আপনি এখন নিজেকে কি মনে করছেন? আপনার সঙ্গে ওর সম্পর্ক কয়দিনের? আমার সঙ্গে ওর সম্পর্ক 18 বছরের। আমার ওকে কিছু বলার হলে আমি নিজেই বলতে পারবো। তবে আপনি একটু খেয়াল রাখবেন, রাতের বেলা ও যখন আমার সঙ্গে দেখা করতে আসে তখন ওকে একটু বেশি করে শীতের পোশাক পরিয়ে দেবেন, যাতে ওর ঠান্ডা না লাগে। এই বলে সে চলে যায়। রাতের বেলা এরা দুজন ঘুমিয়েছিল। হঠাৎ করে উজানের বুকে ব্যথা শুরু হয়। সে তখন সেখান থেকে ধীরে ধীরে বাইরে চলে যায়। দেখা যায় জুয়ু কিন্তু জেগেছিল। এরপর দেখা যায় উজান একটু সুস্থ হলে বলে, আমার কি হয়েছে? আশু বলে, তুমি একটা হাফ ডেমন, তোমার শরীর আর এইসব নিতে পারছে না। তোমাকে এবার ফুল ডেমন বানানোর একটা আমি উপায় পেয়েছি। এজন্য তোমাকে প্রতিদিন আমার কাছে আসতে হবে। উজান বাড়িতে আসলে দেখতে পায় জুয়ু দাঁড়িয়ে আছে। জুয়ু বলে, তুমি কোথায় গিয়েছিলে? সে বলে, রুই প্যাভিলিয়নে। জুয়ু ভালো করেই বুঝতে পারে যে আশু আশেপাশেই আছে, তাই সে উজানকে কিস করতে শুরু করে। বেচারা আশু কাছ থেকে এসব দেখে অনেক ভেঙে পড়ে। পরদিন সকালে দেখা যায় জুয়ু বাকি ডেমন হান্টারদের সঙ্গে ডেমন আন্ডারওয়ার্ল্ডের জায়গাতে এসেছে। সে বলে যে, আমি জানি এটাই ডেমন আন্ডারওয়ার্ল্ডে ঢোকার গেট, তবে এরপর কোন দিকে যেতে হয় তা আমি জানি না। এদিকে তাইজানকে সুয়ান হুই বলেছে মেইসি অনেক অসুস্থ, তাই তাইজান তাকে দেখতে এসেছে। হঠাৎ করেই সে দেখতে পায় বাড়ির গার্ডরা চারদিকে সালফার দিচ্ছে। মেইসি তাকে সরাতে গিয়ে পড়ে যায় আর একটা সাপ তাকে কামড়ে দেয়। তারপরেও সে তাকে নিয়ে আলাদা চলে আসে। অন্যদিকে 4র্থ র্যাঙ্কের একজন ডেমন হান্টার জুয়ুর অফিসে এসেছে। সে অফিসে দাঁড়িয়ে বলে, তোমাদের এই অফিসটা আসলেই ডেমনদের জন্য বানানো। এর উপরে অনেকগুলো অ্যারো রয়েছে। এদিকে মেইসিকে ডাক্তার দেখতে আসলে মেইসির বাবা সেখানে আসে। সে তাইজানকে দেখে বলে, আমি তোমার বাবার সঙ্গে কথা বলে খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ের অনুষ্ঠানটা করতে চাই। মেইসি বলে, কিন্তু আমি বিয়ে করতে চাই না। হ্যাঁ, আমি তাইজানকে বিয়ে করতে চাই না। আমি এই এঙ্গেজমেন্ট ভাঙতে চাই। তার বাবা তখন তাকে একটা থাপ্পড় মারে। এরপর রাতের বেলা সুয়ান হুই তাইজানকে বলে, মেইসি বলেছে তুমি তাকে বিয়ে করতে চাও না, তাই পরিবারের চাপে পড়ে জোর করে সে তোমাকে বিয়ে করতে চায় না। তাইজানের খুব খারাপ লাগে। এদিকে জুয়ুর সন্দেহ হয় যে জিয়াং হয়তো তাকে কিছু লুকাচ্ছে, তাই সে তাকে বলে, তুমি কি কিছু খাবে? সে তাকে একটা দোকানে নিয়ে যায়। এরপর তাকে খাবার খেতে দেয় এবং কথায় কথায় তাকে জিজ্ঞেস করে যে সে কিছু লুকাচ্ছে কিনা। তখন সে বলে দেয় যে ওই দিন সে হুজুকে হঠাৎ গায়েব হতে দেখেছে। জিয়াং বলে, সে আর উজান ম্যাডাম সবসময় একসাথেই থাকে। হুজু যদি ডেমন হয় তাহলে উজান ম্যাডামও কি ডেমন? জুয়ুর তখন সন্দেহ হয়ে যায়। এদিকে উজানের কাছে আশু এসে বলে, অনেকগুলো ডেমন হান্টাররা চাঙান চলে এসেছে। অন্যদিকে জুয়ু সেই ছেলেটাকে ডেকে নিয়ে আসে এবং এই অ্যারোগুলোকে অ্যাক্টিভ করতে বলে। সে এই অ্যারোগুলোকে অ্যাক্টিভ করে দেয় আর বলে, যদি কোনো ডেমন এর মাঝখানে আসে তাহলে এই অ্যারোগুলো তাকে অ্যাটাক করবে, আর যদি কোনো মানুষ এখানে আসে তাহলে কিছুই হবে না। এদিকে উজান সবাইকে সতর্ক থাকতে বলে আর একটা ছোট্ট মেয়েকে কিছু একটা প্ল্যান বলে দেয়। অন্যদিকে জুয়ু রাতের বেলা উজানকে দেখছিল। সে কল্পনা করে যখনই কোথাও ডেমন দেখা গেছে তখনই সেখানে উজানকে দেখা গেছে। সে উজানকে বলে, আগামীকাল ছুটির পরে তুমি আমাকে অফিস থেকে আনতে যাবে। পরদিন সত্যি উজান তাকে আনতে যায়। জুয়ুর ভীষণ ভয় লাগছিল, কিন্তু উজান সেখানে দাঁড়ালে দেখা যায় কিছুই হয় না। আসলে যেহেতু উজান দিনের বেলাতে মানুষ থাকে তাই কিছুই হয় না। যখন তারা আসতে নেয় তখন উপর থেকে একটা কিছু পড়তে নিলে জুয়ু তাকে জড়িয়ে ধরে। এরপর তাকে সরি বলে। উজান বলে, এই জন্য সরি বলতে হবে না, তোমার অফিস এমনিতেই ভাঙাচোরা। এদিকে রাতের বেলা সকল ডেমন হান্টাররা একটা ফরমেশন করতে চাইছিল, কিন্তু হঠাৎ করেই ফরমেশন ভেঙে যায়। চারদিক থেকে একটা বিশ্রী গন্ধ আসতে থাকে। আসলে এটা পাঠাচ্ছিল সেই ছোট্ট ডেমনটা। শিয়াং ডেমন হান্টারদের ধরতে আসে, তবে দেখা যায় জিয়াং তাদের সবাইকে অলরেডি একটা গাড়িতে করে নিয়ে আলাদা চলে এসেছে। এরপরে তাইজান সবাইকে বলে যে ডেমন হান্টাররা পালিয়ে গেছে, এরপর হয়তো তারা বড়ভাবে অ্যাটাক করবে। তবে উজান, তুমি জানো তোমার ফুল ডেমন হতে 100 বছর কাল্টিভেশন করতে হবে এবং তোমার জন্য স্কিন শপে একটা নতুন বডির ব্যবস্থা করা হচ্ছে। উজান এটা শুনে সরাসরি চলে আসে আশুর কাছে আর বলে, আমার ফুল ডেমন হতে এগুলো প্রয়োজন, তুমি তো আমাকে বলনি। আশু বলে, কেন তুমি এতগুলো বছর ধরে ফুল ডেমন হতে চাও, এখন একটা মানুষের কাছ থেকে দূরে যেতে হবে বলে তোমার খারাপ লাগছে? তোমার এত বছরের তপস্যা তুমি বিফলে যেতে দেবে? আশু সেখান থেকে চলে যায়। রাতের বেলা উজান বাড়িতে এসে দেখে জুয়ু তার জন্য রান্না করছে।
জুয়ুকে ছেড়ে তার চলে যেতে হবে এই কথা ভেবেই তার খারাপ লাগছিল। পরদিন সকাল হলে উজান দেখতে পায় জুয়ু তৈরি হচ্ছে। আসলে আজ তাদের উজানদের বাড়িতে যেতে হবে, কারণ উজানের ফুকুরা উজান আর জুয়ুকে দেখতে আসছে। কিন্তু উজান জুয়ুকে বিছানায় নিয়ে গিয়ে কিস করতে শুরু করে। এরপর দেখা যায় সবাই অনুষ্ঠানে চলে এসেছে। এখানে সবকিছু ভালোই চলছিল। হঠাৎ করে উজান কোমরে হাত দিলে মেইসি বলে, আপু তোমার কি কোমরে ব্যথা? জুয়ু এটা শুনে কাশতে শুরু করে। তাইজানের চেহারা দেখে মেইসি চুপ হয়ে যায়। এরপরে তারা সবাই আলাদা আসলে তাইজান বলে, জুয়ু মাস্টারকে তো দিনের বেলা ভালোই দেখা যায়, কে জানে রাতের বেলা সে এত অ্যাক্টিভ। উজান বলে, তোমাকে কে বললো? রাতে না, সে দিনেও অ্যাক্টিভ। এদিকে বাচ্চারা খেলা করতে করতে একটা বাচ্চা কান্না শুরু করে দেয়। সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়, একদম জুয়ুর কাছে চলে আসে। জুয়ু তাকে শান্ত করতে চায়, তবে পারে না, তাই সে স্পেল দিয়ে তাকে শান্ত করে ফেলে। একটু পরে সব মহিলারা এসে তাকে দেখতে থাকে, বলে, এটা আমার ছেলে, আমার ছেলে এভাবে পড়ছে। তাইজান আর উজান এটা দেখতে পায়। তাইজান বলে, তোমার স্বামী খুব ভালো একজন বাবা হবে। তখন উজান কল্পনা করে সে ওই ছেলেটার সাথে বসে আছে, তাদের তিনজনের একটা পরিবার আছে। তার চোখে তখন পানি চলে আসে। সে তাইজানকে বলে, আমি ভেবেছিলাম আমি জীবনে অনেক কিছুই তো পেয়েছি, তাহলে একবার বিয়েও করে দেখি, কিন্তু আমি ভাবিনি আমার মন যে এত লোভী। আমার মন এখন আরো বেশি চাইছে। আমার এখন অনেক অনুশোচনা হচ্ছে আমি কেন বিয়ে করতে গেলাম। আসলে বুঝতেই পারছো, এখন কোনোভাবেই সে জুয়ুকে ছেড়ে 100 বছরের জন্য কাল্টিভেশন করতে যেতে চায় না, কারণ জুয়ু তো মানুষ, সে তো আর 100 বছর বাঁচবে না। এরপরে তাইজান আশুকে বলে দেয় যে উজান এখন কাল্টিভেশনে যাবে না, তার আরো সময় লাগবে। আশু কিছু বলতে চাইলে তাইজান বলে, এটা ওর জীবন, তাই ওর জীবনে তুমি ইন্টারফেয়ার করো না। রাতের বেলা জুয়ু সেই আগুনটাকে দেখতে থাকে, যেই আগুনটাকে একদিন সে হাতের ভেতর বন্দি করে রেখেছিল। সে বলে, এই আগুনের অরিজিনকে আমাকে খুঁজে বের করতেই হবে। অন্যদিকে আশু এল্ডারকে জিজ্ঞেস করে ডেমন হান্টাররা এখন কোথায় আছে। তখন সে বলে যে তারা একটা পুরনো বাড়িতে আছে। আশু বলে তারা কবে পরবর্তী পদক্ষেপ নেবে, মানে সে চায় যেন ডেমন হান্টাররা তাদের এখানে আক্রমণ করে। এদিকে আশু হুজুকে বলে, তুমি কি জানো জিয়াং সত্যি চাংশি প্যালেসের একজন শিষ্য? অন্যদিকে ডেমন হান্টারদের দেখা যায় যারা খিদার চোটে বসেছিল। তখন জিয়াং সেখানে খাবার নিয়ে আসে। তখন সে হঠাৎ সেখানে হুজুকে দেখে। সে বাইরে গিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি জানো এই জায়গা কত বিপদের, কেউ তোমাকে দেখলে মেরে ফেলবে। হুজু বলে, তুমি জানো আমি একটা ডেমন? সে বলে, হ্যাঁ জানি। তখনই চ্যাংমিন এসে হুজুর ওপর আক্রমণ করে দেয়। জিয়াং চ্যাংমিনকে বলতে থাকে, ওকে মারবেন না, ও অনেক ভালো মেয়ে। কিন্তু চ্যাংমিন আবারও তাকে আঘাত করতে চাইলে জিয়াং হুজুকে নিয়ে পাহাড় থেকে পড়ে যায়। চ্যাংমিন বলে, ভালো হয়েছে, তোমরাই আমাকে আমার পরবর্তী কার্যসিদ্ধি করতে সাহায্য করবে। রাতের বেলা জুয়ু তার অফিসের সেই অ্যারোর মাঝখানে সেই আগুনটাকে ছেড়ে দেয় যাকে সে ধরেছিল। এরপর সে তার ফুল ফোর্স দিয়ে সেই অরিজিনাল ডেভিলটাকে ডাকতে থাকে। সেটা ডেমন আন্ডারওয়ার্ল্ড থেকে বেরিয়ে জুয়ুর কাছে চলে আসে। জুয়ু বুঝে যায় এটাই সেই ডেভিল যাকে সে 18 বছর আগে দেখেছে। সে তাকে বন্দি করে ফেলে। পরদিন জুয়ু ডেমন হান্টারদের কাছে এসে জানতে পারে জিয়াং আর হুজু পাহাড় থেকে পড়ে গেছে। সে তখন রেগে যায় যে কেন তারা কোনো কিছু প্ল্যান ছাড়াই কাজ শুরু করে দেয়। অন্যদিকে জিয়াং এর জ্ঞান ফেরে। সে হুজুর আঘাতে ওষুধ দিয়ে তাকে ডাকে, কিন্তু হুজু না উঠলে সে তাকে থাপ্পড় মেরে তার জ্ঞান ফেরায়। হুজু বলে, তুমি আমাকে মারছো? আমি তো ডেমন, তুমি আমার সঙ্গে কেন ঝাঁপ দিলে? জিয়াং বলে, কারণ আমি তোমাকে মারতে চাই না, আমি তোমাকে হয়তো বন্দি করতে চাই কিন্তু মেরে ফেলতে চাই না। এরপর সে নিজের একটা রুটি ছিঁড়ে হুজুকে খেতে দেয়। পরে সে হুজুকে কোলে নিয়ে আসার সময় বলে, আচ্ছা তুমি যদি শিয়াল ডেমন হও তাহলে উজান ম্যাডামও শিয়াল ডেমন। হুজু উঠে বলে, আরে না, আমি ওয়াদা করে বলছি উজান ম্যাডাম শিয়াল ডেমন নয়। পরে আবার হুজু জিজ্ঞেস করে, তাহলে তুমি যেহেতু চ্যাংশি প্যালেসের, জুয়ু কি চ্যাংশি প্যালেসের? জিয়াং বলে, না, সে আমাদের কেউ না। আসলে যেহেতু জুয়ু চ্যাংশি প্যালেস থেকে এখন চলে এসেছে তাই সে এই কথা বলেছে। এরপরে তারা শহরের কাছাকাছি চলে আসলে জিয়াং বলে, আমি 10 পর্যন্ত চোখ বন্ধ করে গুনছি, এর মধ্যে তুমি পালিয়ে যাও। তুমি যদি না যেতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে ধরে ফেলবো। হুজু এরপর দৌড়াতে শুরু করে। জিয়াং দেখছিল, তবে সে তাকে ধরে না। হুজু অনেক বেশি অসুস্থ থাকায় নিজের আসল রূপে চলে আসে। রাস্তার মানুষজন তাকে দেখে ভয় পেয়ে যায়। অন্যদিকে আজ জুয়ুর জন্মদিন ছিল, তাই উজান তার দাসীকে অনেক কিছুর আয়োজন করতে বলে। এদিকে একজন অফিসার এসে জুয়ুকে বলে, বাজারে একটা শিয়ালকে দেখা গেছে। শিয়ালটার বেশ একদম অন্যরকম ছিল, মনে হচ্ছে সেটা কোনো ডেমন। এই কথা উজান শুনতে পায়। সে তখন রুই প্যাভিলিয়নে যায়। তখন আশু তার হাত ধরে তাকে ভেতরে নিয়ে আসে। আশু হুজুর চিকিৎসা করছিল। এর মধ্যেই জুয়ু, হুয়ানি আর বাকিরাও সেখানে চলে আসে।
তারা এসে দরজায় টোকা দিলে উজান দরজা খোলে। উজানকে দেখে জুয়ু তো অবাক হয়ে যায়। তারা বলে যে ঘরটা চেক করতে হবে, কারণ এদিকে একটা ডেমন দেখা গেছে। উজান বলে আমি অনেকক্ষণ ধরেই এখানে আছি, আমি আমার ঘরে কাউকে দেখিনি। তবে তখনই আশু ইচ্ছে করে একটা শব্দ করে, যার ফলে সবাই ভেতরে তাকালে আশুকে দেখতে পায়। বুঝতেই পারছো উজান একা ঘরে অন্য একটা ছেলের সঙ্গে ছিল। তবে উজান কোনো কিছু না বলে জুয়ুকে বলে আপনি কাজে চলে যান। জুয়ু আর কথা না বাড়িয়ে তাদের সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। গতকাল সারাদিন লোডশেডিং থাকায় আমি পুরো ভিডিওটা একসঙ্গে এডিট করতে পারিনি। তবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি খুব শীঘ্রই লাস্ট পার্টটা আপলোড করে দেব। তাই এই ভিডিওতে অবশ্যই লাইক করে দিও। এই পার্টটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।